হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের যে বিষয় নিয়ে ভিডিওটি করব সেটি হচ্ছে এইরকম যে মেমোরি কার্ডগুলো রয়েছে, এই মেমোরি কার্ডগুলো আপনি কীভাবে ঠিক করবেন। এগুলো আমাদের এই মেমোরি কার্ডগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এটা আমার স্যামসাংয়ের একটি 8 জিবির মেমোরি কার্ড। আসলেও আমি জানি না যে এটা স্যামসাংয়েরই কি না, ডুপ্লিকেটও হতে পারে। কিন্তু কিছুদিন ধরে আমার এই মেমোরি কার্ডটা ভালো কাজ করছে না। এজন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি। কীভাবে আপনি সহজ 2টি উপায়ের মাধ্যমে এই মেমোরি কার্ডটা ঠিক করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। এই মেমোরি কার্ডগুলো ঠিক করা যায়, কিন্তু যদি এই মেমোরি কার্ডগুলো যদি ভেঙে যায়, যদি 2 টুকরা বা ভেঙে যায় কোনো অংশ, তাহলে কিন্তু এগুলো ঠিক করা যায় না। ভেঙে গেলে এগুলো কোনোদিনও ঠিক করা যায় না, এটা আপনারা মাথায় রাখবেন। আর যদি ভেঙে না যায়, এইরকম থাকে, যদি আপনার মেমোরি কার্ডটা না পায় ধরেন, তাহলে আপনি যেটা কাজ করবেন, প্রথমে একটা কাজ করতে পারেন। আপনি এইরকম একটা কাটিং ব্লেড, আপনাদের বাড়িতে তো অবশ্যই ব্লেড আছে, এটা আমার একটা কাটিং ব্লেড বা ইন্ডিকেটার দিয়েও করতে পারেন। এইটার সাহায্যে আপনাদের এই যে এখানে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে লাইনগুলো, এই লাইনগুলো একটু ঘষে দিবেন, ভালোভাবে ঘষে নেবেন। এই লাইনগুলো ঘষে নিলে কি, এখানে যে ফাঙ্গাসগুলো পড়ছে, এই ফাঙ্গাসগুলোর থেকে উঠে যাবে। এটা আপনি এইরকমভাবে ঘষে নেবেন, দেখেন। আর যদি আপনার এই মেমোরি কার্ডটা ভালোভাবে এরকমভাবে ঘষে নেবেন। আর একটা কথা, আপনারা অনেকেই আছেন যে একটা ফোনে ট্রাই করে দেখেন যে মেমোরি কার্ড পাচ্ছে না, আপনারা ওটা ফেলে দেন। আপনারা একটা কাজ করবেন, মেমোরি কার্ডটা 2-3টা ফোনে ট্রাই করবেন যে পাচ্ছে কি না। আপনাদের যদি একটা ফোন ধরেন, একটা ফোনে আপনি মেমোরি কার্ডটা দিলেন, পাইলো না, আরেকটা ফোনে পাইলো, তার মানে আপনার ওই ফোনের ঘাটের সমস্যা বা আপনার যেখানে ইনস্টল করবেন মেমোরি কার্ডটা ওইটার সমস্যা। এটা কীভাবে ঠিক করবেন, এই দেখেন আমি এইটা করে নেব, এরকমভাবে করে নেবেন আপনারা। এরকমভাবে আপনি কাজটা করে নেবেন। প্রথম টিপসটা হলো এইটা, যদি এইটা এইরকম করে যদি আপনার মেমোরি কার্ডটা ঠিক না হয়, তাহলে যেটা করবেন, আপনাদের বাসায় তো অবশ্যই এরকম সোল্ডারিং আয়রন আছে। না থাকলে আপনি কোনো আপনার ইলেকট্রিক্যাল দোকানে গিয়ে এই যে এগুলো একটু ঝালাই করে নেবেন। আপনারা বলতে পারেন, ভাই কেন আমি ঝালাই করবো, এগুলো তো ঠিকই আছে। ঝালাই করার ফলে এই নিচে এই যেখান থেকে যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলোর নিচে তাপ পাবে, এবং যদি কোনো লাইন ছুটে যায় তাহলে এটা আবার অ্যাক্টিভ লেগে যাবে। আর এই 2টা বিষয় আপনাদের করতে হবে, মাথায় রেখে কাজটা করতে হবে। এই 2টা বিষয় রেখে অবশ্যই আপনার মেমোরি কার্ডটা ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয়, তাহলে ভাববেন এই মেমোরি কার্ডটা ভেতরেই কোনো ড্যামেজ হয়েছে, এটা ঠিক করা যাবে না। তখন আপনি একটা নতুন মেমোরি কার্ড কিনে নেবেন। তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিওটাই ছিল। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।